এই যে আমরা ফাংশনটা নিলাম, এটা f(x) ধরলাম, এটার যে গ্রাফটা আমরা দেখলাম, এই গ্রাফটা এরপর থেকে আর কোনো আঁকা বাঁকা নাই, এদিক থেকে ইনক্রিজিং সোজা উপর দিকে যেতে থাকবে, এখানে নিচের দিকে নামতে থাকবে। তাহলে এই ফাংশনের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান কি আছে কিনা কে বলতে পারবা? অথবা কিছু একটা বলো যে হতে পারে। স্যার মনে হয় তো নাই, এ তো বাড়তেই থাকবে। বাড়তেই থাকবে, অসীম। ওই যে যে মানটার কথা আমরা চিন্তা করছি সর্বোচ্চটাকে বলে অ্যাবসোলিউট ম্যাক্সিমাম ভ্যালু, মানে অ্যাবসোলিউট পরম, যে পরম বড় মান বা পরম ছোট মান নাই। যদি এরকম হতো গ্রাফটা, যদি এরকম হতো sin x এর সর্বোচ্চ মান কত? আরে ম্যাথমেটিশিয়ান এবং কেমিস্ট যারা আছে বলো, sin x এর সর্বোচ্চ মান কত? sin x এর সর্বোচ্চ মান 1 স্যার 1 আর সর্বনিম্ন মান -1 না। সো এটার পরম পরম ম্যাক্সিমাম, পরম মানে গুরুমান লঘুমান আছে, পরম যেটা। এই ফাংশনের ক্ষেত্রে আসলে ম্যাক্সিমাম মিনিমাম নাই, পরমটা নাই, কিন্তু আরেকটা আছে, সেটাকে বলা হয় লোকাল ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, বাংলা বলা আপেক্ষিক। যেমন এই মানটা তার আশেপাশের মানের থেকে ছোট, তাই না? যেহেতু এখানে পয়েন্টটা ঘুরছে, এখান থেকে এভাবে আস্তে আস্তে এখানে এসে ঘুরে গেছে না, তো এই মানটা তার ডানের মানের থেকেও ছোট, বামের মানের থেকেও ছোট। তাহলে আমি বলতে পারবো এই যে বিন্দুটা এখানে আমার আছে, এই বিন্দুটা একটা লোকাল ম্যাক্সিমাম ভ্যালু। আমরা ফাংশনের যে সকল ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করি বেসিক্যালি লোকাল ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, সে পরম থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে? এইখানে যে ফাংশনের মানটা এইখানে চেঞ্জ হয়েছে, দেখো যে এইখানে যে এই মানটা, এটা হবে সর্বোচ্চ মান, কারণ এটা ডানের এবং বামের মান থেকে এই মানটা সবচেয়ে বড়। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বা গুরুমান লঘুমান বৃহত্তর মান ক্ষুদ্রতর মান দ্বারা কি বোঝা গেছে যে বৃহত্তর মান ক্ষুদ্রতম মান এগুলো দুই ধরনের, একটা হচ্ছে পরম বৃহত্তম, একটা হচ্ছে পরম ক্ষুদ্রতম। এই একটা পরম দিয়ে, আরেকটা হচ্ছে আপেক্ষিক, আপেক্ষিক বৃহত্তম, আপেক্ষিক ক্ষুদ্রতম। তো কোনো ফাংশনের পরম বৃহত্তম মান থাকতে পারে নাও থাকতে পারে, আবার আপেক্ষিক বৃহত্তম থাকতে পারে নাও থাকতে পারে, সেটা এখন আমরা বের করার চেষ্টা করব। হ্যাঁ, এখন আমরা এই গ্রাফটাকে একটু বড় করে দেখি, তাহলে বিষয়টা বুঝবো। এখানে যেমন আমি -10 থেকে 10 পর্যন্ত এই ডোমেনের মধ্যে এই ফাংশনটাকে গ্রাফ করেছি, আর এখানে 6 থেকে 6 এই অংশটাকে আর একটু বড় করে দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটুকু হচ্ছে আমার লোকাল ম্যাক্সিমাম ভ্যালু। তখন যা শিখলাম, আমি তো মাউস দিয়ে আঁকি, আঁকাগুলো সুন্দর হচ্ছে না, বুঝছো? আমার ওইরকম আর কোনো যন্ত্রপাতি নাই। এটা হচ্ছে সর্বনিম্ন মান, নিচের দিকে নেগেটিভ, এটা হচ্ছে ফাংশনের সর্বোচ্চ মান। এখন সেটা বের করা আমরা দেখব। তাহলে এই যে ফাংশনের মানটা এখানে আমরা বের করার চেষ্টা করছি, এটার জন্য আগে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। তোমরা করছো না এটা? জি স্যার। তারপরে সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। এগুলো তো পারো নাকি? না বলতে হবে কি করে হলো? না স্যার, বুঝছি। একজন কথা বলছে, কারো সমস্যা থাকলে বললো, অসুবিধা নেই, অনেকদিন আগে লেখাপড়া করছে, ভুলেও দিতে পারো। ডিফারেন্সিয়েশন কিভাবে হয় সেটা যদি না পারো, এটা বলতে হবে যে এক্স কিউব আছে, এটা 3x স্কয়ার হয়েছে, 3x স্কয়ার এটা -6x হয়েছে, এটা -45x এ 45 থাকলো, 13 0 হয়ে গেল ধ্রুবক। এগুলো আশা করি তোমরা জানো। সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভকে আরেকবার ডেরিভেটিভ করেছি এখানে। এখন সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুর জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হতে হয়। এই বিষয়টা যদি আমরা জ্যামিতিক ভাবে দেখতে চাই, সেক্ষেত্রে বুঝতে হবে যে ফার্স্ট ডেরিভেটিভ কি। ফার্স্ট ডেরিভেটিভের জ্যামিতিক ব্যাখ্যা ছিল 9 এ পড়ার কথা, এই মুহূর্তে আমার দেখানো সম্ভব না, শুধু বলে দিই যে কোনো বিন্দুতে মানে একটা ফাংশন আছে, ওই ফাংশনের গ্রাফ আছে, তো কোনো বিন্দুতে ফাংশনের প্রথম ডেরিভেটিভের মান হলো ওই বিন্দুতে যে স্পর্শক আঁকা যায় তার ঢাল দিবে। যেমন ধরো আমি যদি এই বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভের মান বের করি, সেটা হবে এই যে এই বিন্দুতে যে স্পর্শকটা আঁকলাম, এই স্পর্শকটার ঢাল কত। অথবা আমি যদি এই বিন্দুতে নিতে চাই ফার্স্ট ডেরিভেটিভের মানটা, ধরো এখানে -5 আছে, আমি -5 যদি নিতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এখানে স্পর্শক আঁকবো। হ্যাঁ, সেট করে গেল, সেট হয়ে যাচ্ছে। এই যে স্পর্শক, বুঝতেই পারছো, আচ্ছা আমার আঁকা যেরকমই হোক, এই স্পর্শকের
ঢাল সেটা হবে ফার্স্ট ডেরিভেটিভের মান, বুঝা গেছে? হ্যালো, জি স্যার। যেমন ধর আমি এক্স এর মান এখানে 5 দিলাম, 5 দিলে কত আসে? 30 বিয়োগ 24 আছে। তাহলে এই যে সরলরেখা তার ঢাল হলো 24, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করে তার tan থিটার মান 24, বোঝা গেছে? ঢাল বলতে কি বোঝায়? ঢাল m সমান কি ছিল? tan থিটা। এই tan থিটা ছিল, থিটা হচ্ছে যে স্পর্শকটা এক্স অক্ষের দিকে পজিটিভ অক্ষের সাথে যে কোণটা তৈরি করে। ওকে, এখন আমরা এটা সমান 0 বসাবো। এখন তাহলে কি এই ফার্স্ট ডেরিভেটিভ 0 মানে কি? এই যে এই বিন্দুতে তোমরা দেখো যে এখানে যদি আমরা স্পর্শক আঁকি সেটা কেমন স্পর্শক হয়? এখানে আঁকি, এগুলো এক্স অক্ষের সমান্তরাল, তাই না? জি স্যার। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। tan 0 ডিগ্রি মান কত? tan 0 মান কত? 0। সেজন্য 0, বোঝা গেছে? তো যে সকল জায়গায় ফার্স্ট ডেরিভেটিভ 0, ওই বিন্দুতে হয় আমার সর্বোচ্চ মান থাকবে অথবা সর্বনিম্ন মান থাকবে, বুঝা গেছে? জি স্যার। নাও থাকতে পারে, সেটা ভিন্ন কেস। এই যে পয়েন্টগুলো আমি পাবো যে সকল বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ 0, এগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্টস, বোঝা গেছে? যেমন এই যে আমি এখন ফার্স্ট ডেরিভেটিভ 0, এটা ছিল ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরে সমাধান করলাম, এ আসছে -3 আর এবং 5। এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুকে বলা হবে ক্রিটিক্যাল পয়েন্টস। বাংলা কি বলবে? বাংলা আমি জানি না, তোমরা দেখিনি। তাহলে -3, 5 দুইটা ক্রিটিক্যাল পয়েন্টস পাইছি। এখন তুমি লক্ষ্য করো, এই দেখো -3 তে আমি সর্বোচ্চ মান আছে, আর 5 এ সর্বনিম্ন মান আছে। সো ক্রিটিক্যাল পয়েন্টস এ ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, বোঝা গেছে? ওই সকল x এর মান যেখানে y এর মান নির্ণয় করে ওই বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে। তাহলে আমরা বুঝে গেছি যে এই -3 বা 5 এর মধ্যে আমরা ফাংশনের বড় মানগুলো বা ছোট মানগুলো পাবো। এখন কোন বিন্দুতে কিভাবে এর জন্য সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে হবে? সেকেন্ড ডেরিভেটিভ যে ক্রিটিক্যাল পয়েন্টে পজিটিভ হবে সেখানে সর্বনিম্ন মান হবে, আর যেখানে পজিটিভ হবে নেগেটিভ হবে সেখানে সর্বনিম্ন মান দিবে। এটার আসলে গ্রাফটা এই মুহূর্তে দেখানো সম্ভব না, আমি রেকর্ডিং এ আছি, তোমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, তারপরে দিয়ে দেবো আমি। সেজন্য মিনিমাইজ করতে পারছি না, তাহলে আরেকটা সফটওয়্যার দিয়ে দেখাতে পারতাম কেন এরকম হয়। এখন দেখো এই x = -3 বিন্দুতে ফাংশনের মানটা সেকেন্ড ডেরিভেটিভ কি আসছে? নেগেটিভ। তার মানে হচ্ছে এই x এর মান যখন -3, তখন ফাংশনটার মান সর্বোচ্চ মান পাওয়া যাবে, বোঝা গেছে? প্রথমে আমরা ক্রিটিক্যাল পয়েন্টস বের করব। ক্রিটিক্যাল পয়েন্টস কিভাবে বের করব? ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরব। এখানে আমরা দুটো মান পেয়েছি। সো এই দুইটা মান x এর দুইটা মানের মধ্যে আমি ফাংশনের হয় বড় মান থাকবে না ছোট মান থাকবে, নাও থাকতে পারে। আমি বলছি যে এই ঘটনাও ঘটতে পারে, তবে যদি বড় ছোট মান থাকে তাহলে এরকম পয়েন্ট পাওয়া যাবে। এখন আমি -3 তে টেস্ট করলাম সেকেন্ড ডেরিভেটিভকে, নেগেটিভ আসছে। সো এই -3 বিন্দুতে ফাংশনের মানটা সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে ফাংশনের সর্বোচ্চ মানটা এখানে হিসাব করে পাওয়া গেল 94, বোঝা গেছে? কিভাবে ফাংশনের সর্বোচ্চ মান পাবো? x এর মান দিব, x এর মূল ফাংশনে x এর মান দিলেই তো আমি মানটা পেয়ে যাব নাকি? আমরা ওটুকু খুঁজে বের করেছি যে এই -3 বিন্দুতে ফাংশনের মানটা সর্বোচ্চ। আর কোনো ফাংশনের মান কোনো বিন্দুতে বের করতে চাইলে ওই বিন্দুটা বসাতে হবে ফাংশনের মধ্যে, সেটা এখানে করেছি। এই পর্যন্ত কে কে কোন জায়গায় বোঝো নাই বলো? স্যার বুঝছি। ফাইন। এখন দ্বিতীয় আরেকটা বিন্দু আছে, ওটা আমরা টেস্ট করব। যখন x এর মান 5, তখন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ বসায় দেখলাম পজিটিভ। তার মানে যখন x এর মান 5, তখন সে সর্বনিম্ন মান দিবে। এর আগেরটা দেখো যে সর্বোচ্চ মান যে 94 ছিল, এখানে দেখো এই যে এখানে উপরে এই 100 এর নিচে না, গ্রাফটা দেখো 94 আছে কিন্তু সর্বোচ্চ মান। হ্যাঁ জি স্যার। y এর মানটা এখানে 94। এখন আমরা দেখবো সর্বনিম্ন মানটা কত। x এর মান 5 হলে ফাংশনের মানটা সর্বনিম্ন হবে। এই যে ফাংশনের মান সর্বনিম্ন,
এখানে আছে -162, তুমি দেখো এখানে লক্ষ্য করে, এই যে -150, জি স্যার, 50-এর নিচে। 160, এই দেখো, এই দেখ, এরপরে একটু তো -162। তাহলে আমরা যেটা দেখলাম যে এই ফাংশনের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান হচ্ছে যথাক্রমে 94 এবং -162। -62। 162, হ্যাঁ, ওকে। তাহলে যে কোনো ফাংশন যদি তোমার থাকে, তাহলে তুমি এই প্রসেস ফলো করলে মানগুলো পেয়ে যাবা। আর এই গ্রাফটা যদি সাথে সাথে বুঝতে পারো এবং সর্বোচ্চ সর্বনিম্ন মান বলতে কি বোঝায় এটা যদি বুঝতে পারো, তাহলে অঙ্কটা তোমার তখন ভালো লাগবে। জাস্ট করার জন্য করে না, যে আমরা এখন বুঝতে পারছি যে আসলে মানটা কেন এরকম হবে। হ্যাঁ, কি বোঝা গেল বিষয়টা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে পারবা না এই ধরনের অঙ্ক? তো বইয়ের মধ্যে এইখানে যে চ্যাপ্টারের অঙ্কগুলো আছে, আশা করি ওখানে গিয়ে তুমি এই অঙ্কগুলো করলে তোমার এগুলো ক্লিয়ার হবে। এগুলো পরীক্ষায় আসে মাঝে মাঝে। তো এই পর্যন্ত আজকের ক্লাস। তবে আমি ওই যে একটু এই কি বললে ওই জিনিসটা দেখাই, আমি রেকর্ডিংটা অফ করে তোমাদেরকে আমি করি ওই সেকেন্ড ডেরিভেটিভ কেন নেগেটিভ পজিটিভ হওয়া লাগে সেটা একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? এই পর্যন্ত জি স্যার। এই পর্যন্ত এই ভিডিওটা আপলোড হয়ে যাবে একটু পরেই তোমাদের ক্লাস, এটা ডাইরেক্ট ভিডিও করা আছে। কোথায় ভিডিও অফ করি, কোথায় পজ রেকর্ড